দেখুন এখানে 9 ঘন্টা আগে একটি পোস্ট করেছে আর তার আর্নিং হয়েছে কত। এখানে আপনার $118 কিন্তু তার আর্নিং হয়েছে মাত্র একটা পোস্টে, দেখতেই পাচ্ছেন। আর এখানে পোস্ট করেছে কতক্ষণ আগে, আপনার 9 ঘন্টা আগে। এখানে দেখেন আপনার 9 ঘন্টা আগে পোস্ট করেছে। আর নিচে আসেন, নিচে দেখি এখানে 16 ঘন্টা আগে পোস্ট করেছে, তার আর্নিং হয়েছে আপনার $55। আমরা যদি আরেকটু নিচে আসি, দেখেন এখানে সে আর্নিং করেছে $63। আর একটু নিচে আসলে দেখেন সে আর্নিং করেছে $76। তো এগুলো আমাদের তারা কিন্তু একটা করে পোস্ট করার বিনিময়ে তারা এরকম করে আর্নিং করছে। মানে এক কথায় তার এটা একটা পোস্ট, সে একটা পোস্ট করেছে, তার একটা পোস্টে আর্নিং করেছে $118। তো এগুলো সে কীভাবে আর্নিং করেছে, তো চলুন আজ বিস্তারিত জানবো এবং আমরাও আর্নিং করা শুরু করে দিব। তো সর্বপ্রথম আমরা যেটা করব, তার প্রোফাইলে আমরা ক্লিক করে দেখি তার প্রোফাইলটা কীরকম। তো তার প্রোফাইলে আমরা একটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন সে ব্যক্তি আপনার জয়েন করেছে কত সালে, 2018 সালে, আর অ্যাক্টিভ ছিল 8 ঘন্টা আগে। এখন একটা কথা ভাবেন, সে কিন্তু এই প্ল্যাটফর্মে তার ক্যারিয়ারটা ডেভেলপ করে ফেলেছে। 2018 সালে জয়েন হয়েছে, তার টোটাল পোস্ট দেখেন আপনি 8467টা তার টোটাল পোস্ট। তাহলে সে দেখেন এখানে তার একটা ক্যারিয়ার ডেভেলপ করে ফেলেছে এবং কি সে এখান থেকে আপনার প্রতিনিয়ত আর্নিং করতেছে। মাত্র একটা পোস্টে সে দেখেন $118 আর্নিং করছে। তার আরেকটা পোস্ট 5 দিন আগে করছে $113 আর্নিং। তারপর সে 19 দিন আগে করছে $145 আর্নিং, 22 দিন আগে করছে $159 আর্নিং। তাহলে হিসাবটা করে দেখেন, সে যদি আপনার একটা পোস্টে $100 প্লাস, আমরা বেশি না ধরেও যদি $100 যদি ধরি, তাহলে একটা পোস্টে সে যদি $100 করে আর্নিং করে, তাহলে সে কীরকম আর্নিং করে হিসাবটা করে দেখেন শুধুমাত্র একটা পোস্টে। তো আজকে আমরা যদি এখানে কাজ করি, এটা কিন্তু আমাদের দেখেন হাইভ একটা প্ল্যাটফর্ম, এটা তাদের নিজস্ব ব্লকচেইন ডিসেন্ট্রালাইজড। আপনার তাদের যে প্ল্যাটফর্মটা আছে এটা কিন্তু একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। এখানে আমরা এক কথায় পোস্ট করে আর্নিং করতে পারবো। আমাদের পোস্টে যদি দেখেন এটা কিন্তু আপভোট। আমি আগে বিস্তারিত বলি, আপনারা মনোযোগ সহকারে শুনেন, একটু সময় লাগতে পারে, বাট এটা আপনারা লাইফ টাইম আর্নিং করতে পারবেন যদি আপনারা সময় দেন। এটা কিন্তু আপনার আপভোট, ঠিক আছে। 308টা আপভোট পাওয়ার বিনিময়ে সে কত পাচ্ছে, আপনার $118। এখন আপভোটটা আপনার এইরকম, এমনও আপনার আপভোট আছে যেগুলো ইউজারের আপনার এইচপি বেশি, সেগুলো যদি আপনার দেখা যাচ্ছে কিছু কিছু সময় একটা আপভোট পাওয়াতেই আপনার $200-300 পর্যন্ত পেয়ে যাবেন। যেমন দেখেন এখানে 308টা আপভোট পাওয়ার কারণে সে $118 পেয়েছে। আমরা যদি একটু নিচে আসি, দেখেন এখানে একজন ব্যক্তি আপনার 252টা আপভোট পাওয়ার পরেও সে মাত্র $15 আর্নিং করছে। হিসাবটা করে দেখেন, এটা আপভোটের ভিতরেও আপনার পার্থক্য আছে। যে ব্যক্তি আপনাকে আপভোট করবে তার এইচপি যদি বেশি থাকে তাহলে আপনার আর্নিংটা বেশি হবে, এরকম। তো এখন আমরা যেহেতু নতুন, সেক্ষেত্রে আমরা কিভাবে আর্নিং করব এ টু জেড বিস্তারিত আমি বলে দিচ্ছি। আপনাদের জন্য একটা গ্রুপ তৈরি করা হয়েছে, ওই গ্রুপের লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, আর এই সাইটের লিঙ্কও আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। অবশ্যই আপনারা সরাসরি আগে এই সাইটটিতে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পর তারপর যে গ্রুপটি থাকবে সেই গ্রুপে জয়েন হয়ে নেবেন। সেই গ্রুপে জয়েন হওয়ার পর সেই গ্রুপে আপনারা পোস্ট করবেন, একে অন্যকে সাপোর্ট করবেন। যেমন দেখেন আমি এখানে দেখাচ্ছি যে এই ব্যক্তি কিন্তু ভাইবস নামে একটা গ্রুপে জয়েন হয়েছে, ঠিক আছে। ভাইবস নামে একটা গ্রুপে জয়েন হয়ে এই পোস্টটা কিন্তু সে ভাইবসে পোস্ট করছে। আর ভাইবসে পোস্ট করার বিনিময়ে কিন্তু সে দেখেন এরকম করে আর্নিং করছে। এখানে বিষয়টি হলো এটা যে একে অন্যকে যদি সাপোর্ট করেন, যেহেতু আপনি নতুন, সেক্ষেত্রে ধরেন আপনার একটা পোস্টে একজন আপভোট করলো, সেক্ষেত্রে কিন্তু আপনি কি একটা রিওয়ার্ড পেলেন, আর আপনি আরেকজনের পোস্টে আপভোট করলেন, সে ব্যক্তি একটা রিওয়ার্ড পেলে। এখন কথায় আসি যে আপনি যদি কাউকে আপভোট করেন, সেক্ষেত্রে কি আপনার টোকেন ব্যালেন্স থেকে কাটবে? না, আপনার টোকেন কখনোই ব্যালেন্স থেকে কাটবে না। আপনি যদি আপভোট করেন, সেটা এই প্ল্যাটফর্ম থেকে একটা রিওয়ার্ড সে ব্যক্তি পাবে, প্লাস আপনি যাদেরকে আপভোট করবেন তারা তো পাবে, এবং কি আপনি আপভোট করার বিনিময়ে আপনি 50% রিওয়ার্ড পেয়ে যাবেন। সো সেক্ষেত্রে আপনার পোস্টে যদি কেউ আপভোট করে তাহলেও আপনার আর্নিং, আপনার যদি কাউকে আপভোট করেন সেক্ষেত্রেও আপনার আর্নিং। সেক্ষেত্রে কী করবেন, একটা গ্রুপ অলরেডি তৈরি করা হয়ে গেছে, সেই গ্রুপে জয়েন হয়ে নেবেন। জয়েন হয়ে আপনারা সবাই পোস্ট করবেন, একে অন্যকে আপভোট করবেন, সবাই বেশি বেশি পোস্ট করবেন, বেশি বেশি আপভোট করবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পোস্ট করার বিনিময়ে আপনি একটা কি রিওয়ার্ড পেলেন মোটা অঙ্কের, এবং কি আপনি যদি কাউকে আপভোট করেন সেক্ষেত্রেও মোটা অঙ্কের একটা রিওয়ার্ড পেলেন। তো দেখা যাচ্ছে শুধু পোস্ট করলেও হবে না, আপনাকে আপভোট করতেই হবে, কারণ আপনাকে এইচপি বাড়াতে হবে। এইচপি না বাড়ালে আপনার আর্নিংটা খুব কম হবে। সেক্ষেত্রে আপনাকে আপভোট করতে হবে, আর শুধু আপভোট করলেও হবে না, আপনাকে পোস্ট করতে হবে বেশি বেশি আর্নিং করার জন্য। তো আমরা এ টু জেড কিন্তু বিস্তারিত
ডিটেলস জেনে গেছি যে এই সাইটের মূল কাজটি কি। এই সাইটের মূল কাজটি হলো আপনার পোস্ট করা আর আপলোড করা। আর এক্ষেত্রে দেখেন এখানে কমেন্ট অপশন আছে, কমেন্ট যদি করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কমেন্টে যদি কেউ আপলোড করে তাহলেও আপনার একটা আর্নিং হবে। আর এই ক্ষেত্রে দেখেন আপনার এই যে একটা অপশন, আপনি চাইলে শেয়ারও করতে পারেন। তো এখানে আমাদের আপলোড যেটা হবে, আমি আপলোড দেখাচ্ছি। এখানে আপলোড ডাউনলোড দুইটাই আছে। দেখেন এই যে এটা হলো আপলোড আর এটা হলো ডাউনলোড। ডাউনলোডে যদি কেউ ক্লিক করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার এইচপি আপনি পাবেন না, প্লাস যে ব্যক্তি পোস্ট করেছে সে ব্যক্তি মনে করেন যে ডাউনে চলে যাবে, সে ব্যক্তিও ডলার পাবে না। তো সেক্ষেত্রে আপনি যদি ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনার লস, প্লাস যাকে আপনি ডাউনলোড করবেন তারও লস। আপনার ডাউনলোডটা কিন্তু মানুষ করেই না, এটা মানে জাস্ট এই প্ল্যাটফর্মটা ডাউনলোডটা রাখছে, বা ডাউনলোড মানুষ করতে চায় না, কারণ ডাউনলোড যে করে তারও লস এবং কি যে ব্যক্তি পোস্ট করে তারও লস, এরকম একটা বিষয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা আপলোড, আপনারা সরাসরি যেটা করবেন আমি দেখাচ্ছি। এইখানে যে ব্যক্তি পোস্ট করবে আপনি সরাসরি এই যে অপশনটা, যে লাল একটা অপশন দেখাচ্ছে আপনার একদম বাম পাশে সর্বপ্রথম যে এটাতে ক্লিক করবেন। এটাই হলো আপনার আপলোড। এটাতে ক্লিক করলে আপনি 50% রিওয়ার্ড পেয়ে যাবেন এবং কি যাকে আপলোড করবেন সে ব্যক্তিও রিওয়ার্ড পেয়ে যাবে। আর আপনি যখন পোস্ট করবেন তখন আপনাকেও মনে করেন যে এক কথায় এখানে এই যে আপলোড যেটা আছে এটাতে ক্লিক করতে হবে। আর এই যে দেখেন এই ব্যক্তিকে আপলোড করছে টোটাল 308টা। তো বিস্তারিত শেষ। এই সাইট থেকে আপনার কীভাবে আর্নিং হবে A to Z কিন্তু আমি সব কিছু বলে দিলাম। এখন এখানে আপনারা টোকেন কী পাবেন দেখেন, এটা তাদের নিজস্ব একটা ব্লক চেইন, এটা আর এটা দেখেন হাইবে একটা ব্লক, তাদেরই আপনার একটা প্ল্যাটফর্ম, সোশ্যাল প্ল্যাটফর্ম। তো হাইবের যেহেতু এটা আপনার নিজস্ব ব্লক চেইন, নিজস্ব আপনার একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, এখানে আপনি টোকেনটাও পাবেন হাইব টোকেন। আর হাইব টোকেন আপনি ইনস্ট্যান্ট, মানে আপনার যখন কিছু ডলার হবে আপনি ইনস্ট্যান্ট কিন্তু এখান থেকে উইথড্র দিতে পারবেন, সাথে সাথে ইনস্ট্যান্ট উইথড্র হয়ে যাবে এবং কি আপনি বাইন্যান্সে সাথে সাথেই নিতে পারবেন। চাইলে আপনার ইউএসডিতে কনভার্ট করে পিটুপিতে সেল দিয়ে আপনি আপনার বিকাশে টাকা নিতে পারবেন, সমস্যা নেই। তো চলুন এখন কথায় আসি যে কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন। সর্বপ্রথম আপনারা দেখেন এই সাইটের লিঙ্ক অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তারপর এখানে আসার পর এখানে যে আপনার 3 ডট অপশন আছে, 3 ডটে অবশ্যই ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ একটা অপশন, সাইন আপে ক্লিক করে নেবেন। আর অবশ্যই একটা কথা, আমি হাইব সম্পর্কে যত টিউটোরিয়াল কীভাবে সর্বোচ্চ আর্নিং করবেন, তারপর হাইবের যে আরও বিস্তারিত যত টিউটোরিয়াল আছে সবগুলো আমার হাইবের আইডি যেটা থাকবে আমি হাইবে পোস্ট করে দিব, তাই অবশ্যই আমার আইডিটাতে ফলো করে রাখবেন। আর আমার আইডির লিঙ্ক এই আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, সেখান থেকে অবশ্যই আমার আইডিটাতে ফলো করে রাখবেন। যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনার আর্নিংটা মিস করবেন, তাই অবশ্যই আমার আইডিতেও ফলো করে রাখবেন। গ্রুপে বেশি বেশি পোস্ট করবেন, গ্রুপে জয়েন হয়, যেহেতু আমাদের আর্নিংটা প্রয়োজন, গ্রুপে তো আমি থাকবোই। প্লাস যেগুলো আপনার দেখা যাচ্ছে যে মানে বেশি প্রফিট হবে, হাইভেও কিন্তু আপনার একটা সিস্টেম আছে আর্নিং করার, বেশি প্রফিট করার। সো সেগুলো কি আমি আমার আইডিতে পোস্ট করব, অবশ্যই আমার আইডিতে সবাই ফলো করে রাখবেন। তাহলে দেখা যাচ্ছে যে আপনার মোটা অঙ্কের একটা আর্নিং করতে পারবেন, মাস শেষে প্রচুর একটা অ্যামাউন্ট পাবেন। তো আপনারা যেটা করবেন এখানে আপনার সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনারা যেটা করবেন একটু দেখেন, এই যে আমরা এখান থেকে যে 3 নাম্বার একটা অপশন সাইন আপ, যেটা আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে আপনার বাজ, ঠিক আছে, ডি বাজে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন যে ডি বাজ। তো আমরা ডি বাজে কিন্তু জয়েন হব, ঠিক আছে, আমরা অন্য কোনো প্ল্যাটফর্মে জয়েন হব না। এখানে ইনলিও আছে, এগুলো তো হবো না, আমরা 3 নাম্বারটাতে জয়েন হবো, ডি বাজ। তো ডি বাজে জয়েন হয়ে নিলাম। আপনারা চাইলে যেটা করতে পারেন, আপনার ডেস্কটপ সাইট যদি অফ করেন তাহলে একদম সুন্দরভাবে দেখা যাবে। তো ডি বাজে জয়েন হওয়ার পর এখানে আপনারা একটা কী দিবেন, আপনাদের ইউজার নেম। তো এখন যে ইউজার নেমটা আপনার দেখা যাচ্ছে অন্যজন নিয়ে ফেলেছে, সেই ইউজার নেম কিন্তু এখানে নেবেন। আপনারা একটা ইউনিক ইউজার নেম দিবেন, যেটা আপনারা এখন পর্যন্ত কেউ নেয়নি। তো এখানে আমি একটা ইউজার নেম দিচ্ছি। ভিডিওটা অবশ্যই বড় হতে পারে, আর আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কারণ বিস্তারিত কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। এখানে কিন্তু আপনার লাইফ টাইম একটা আর্নিং করতে পারবেন। তো আপনাদের যেটা করতে হবে, পিকে ইউজার নেম। তো এখানে আপনারা একটা ইউজার নেম দিবেন। তো আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি, যে ইউজার নেমটি এখন পর্যন্ত অ্যাভেলেবল আছে। তো এর আগে আমি একটা ইউজার নেম দিয়েছিলাম ক্রিপ্টো ফাদার, সেটা কিন্তু আপনার নিয়ে নিছে। তো ওটা চেক করার জন্য, তো সেক্ষেত্রে আমার একটা লসই হয়ে গেছে, যে একটা ভালো ইউজার নেমটা আমি হারিয়ে ফেলেছি, মানে ওটা এখন আর নিতে পারবো না, বাট ওটাতে আমি এখন কাজও করি না। তো এখন কথা হলো যে আপনার যেটা করতে হবে, আপনার যেটা নেম আছে, দেখা যাচ্ছে অনেকে অ্যাঞ্জেল ফারিয়া, তারপর দেখা যাচ্ছে যে RS রুহান, মানে এক একজনে এক একভাবে আপনার নেমগুলো দেয়। তো আপনারা আপনাদের মন মতো নেম দিবেন। তো তারপর এখানে কন্টিনিউ যে অপশনটা আছে, এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ একটা অপশন, সরাসরি কন্টিনিউ ক্লিক করবেন। আমি কিন্তু A to Z সম্পূর্ণ বিস্তারিত সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা এখান থেকে মানে ভালো পরিমাণে আর্নিং করবেন, কীভাবে কাজ করে। তো এখন আপনারা যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কপি একটা অপশন আছে, কপি টু ক্লিপবোর্ড।
এটা দেখেন, এটা আপনার কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করবেন। ক্লিপবোর্ডে ক্লিক করার পর তারপর ডাউনলোড টু ব্যাকআপ যেটা আছে এটা অবশ্যই ক্লিক করে নেবেন। দুইটাই টিক মার্ক করতে হবে, ডাউনলোড টু ব্যাকআপ, কারণ এগুলো যদি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার আর্নিং শেষ। তাই অবশ্যই এগুলো আপনি হারাবেন না, এগুলো আপনি সুন্দর করে যত্ন সহকারে রেখে দিবেন, কারণ এগুলো যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে মানে এই সাইটে আর কাজ করতে পারবেন না। তাই অবশ্যই দেখা যাচ্ছে যে আপনার নোটপ্যাডে রেখে দিবেন। তারপর যে ডাউনলোড ব্যাকআপটা করছেন সেটা আপনার যেটা করবেন আপনার গুগলের যে আপনার ড্রাইভ আছে, ড্রাইভে আপলোড করে দিবেন। এছাড়াও আপনার দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম, তারপর আপনার মেসেঞ্জারেও একটু আপলোড করে দিবেন যেন পরবর্তীতে পেয়ে যান। তো এগুলো করার পর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে টিক মার্ক দিয়ে দিবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর একটা কথা, এই যে কপি টু ক্লিপবোর্ড এটা কপি করে প্রয়োজন হলে আপনার নোটপ্যাডেও রেখে দিতে পারেন। ডাউনলোড ব্যাকআপ যেটা সেটা থেকে এগুলো আপনার নোটপ্যাড থেকে আপনি এটা মানে কপি করে নিয়ে আপনি কাজ করতে পারবেন, সমস্যা নেই। তো এখন এটা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার একটা ক্যাপচা, তো এখানে আপনার ক্যাপচাটা সিলেক্ট করে দেবেন। ক্যাপচাটা সিলেক্ট করে হওয়ার পর আপনারা ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক হয়ে গেলে এখানে আপনার যে নাম্বার চাইবে একটা, তো এখানে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। আমি কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে আমি বাংলাদেশ করে দিচ্ছি। আপনারা তো অবশ্যই যারা বাংলাদেশ তারা বাংলাদেশ করে দেবেন, যারা ইন্ডিয়া তারা ইন্ডিয়া করে দিবেন। তো এখান থেকে আমি সরাসরি বাংলাদেশ করে দিচ্ছি। বাংলাদেশ করার পর এখানে আমার একটা নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই নাম্বারটা দিয়ে দিবেন, আপনাদের নাম্বারটি। তারপর সেন্ড কোড যে অপশনটি আছে সেন্ড কোডে ক্লিক করে দেবেন। তারপর আমাদের নাম্বারে একটা কোড চলে যাবে, আমরা একটু অপেক্ষা করি, আমাদের নাম্বারে একটা কোড চলে যাবে। তো অবশ্যই এখানে আপনাদের যেটা করতে হবে, এখানে কিন্তু গ্রামীণ সিম, ঠিক আছে, আপনাদের জিপি নাম্বার লাগবে। এখানে আমি দেখলাম যে বাংলা লিঙ্ক রবি আপনার এগুলো কাজ করে না, একটু ঝামেলা করে। তো এখানে যেটা করতে হবে জিপি নাম্বারটা আপনারা দিবেন। আপনাদের জিপি নাম্বার না থাকলে যে কারো জিপি নাম্বারটা এখানে অ্যাড করবেন। অ্যাড করার পর দেখেন এখানে আমার ওয়ান টাইম পাসওয়ার্ড ভেরিফিকেশন, তো আমার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। তো আমি এটা এখানে পেস্ট করব। তো এখন আমাদের কোডটি এখানে দিতে হবে। তো আমি আমার কোডটি দিয়ে দিচ্ছি, এখানে আমার কোডটি আমি এখানে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি আমার কোডটি দিয়ে দিচ্ছি। আমরা এখানে আমাদের কোডটি দিব। কোডটি দেওয়া শেষ, এখন অটোমেটিকলি আর কি নিয়ে নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু অপেক্ষা করি আমরা, আমাদের এটা ভেরিফাই হয়ে যাক। তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ফোন নাম্বারটি দেওয়ার সাথে সাথেই। তো এটা অটোমেটিকলি নিয়ে নিছে। আপনার এখানে একটা বিষয় যেটা আপনার দেখা যাচ্ছে যে ফোন নাম্বারটি যখন আপনার ওটিপি আসবে, ওটিপিটা দেওয়ার পর আপনার দেখা যাবে যে হয়তো ওখানে আপনার এরর চিহ্ন আসবে, ঠিক আছে, একটা এরর মেসেজও যদি আসে তারপরও আপনার মানে ওটিপি দেওয়ার পর এরর মেসেজ আসলেও এটা আপনার কোনো সমস্যা হবে না, আপনার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব, হাইবে এখন আমরা লগ ইন করবো। আমরা হাইবে চলে আসলাম। হাইবে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সাইন ইন অপশন, তো সাইন ইনে আমরা ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা আমরা হাইবে আগে সর্বপ্রথম সাইন ইনে ক্লিক করব। তো হাইবে আসার পর আমরা কি করব, থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর আমরা এখানে সাইন ইন যে অপশন আছে সাইন ইনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যেটা লাগবে, এখানে আমাদের ইন্টার ইউর ইউজার নেম, এখানে আমাদের একটা ইউজার নেম লাগবে। এই যে দেখতে পাচ্ছেন ইউজার নেম, আর এখানে লাগবে কি পাসওয়ার্ড। তো এখানে আমাদের একটা পাসওয়ার্ড লাগবে, তো আমরা ইউজার নেম আর পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব। আমরা অলরেডি কিন্তু একটা ফাইল ডাউনলোড করেছিলাম, যেটা আমি আপনাদের বলছিলাম যে নোটপ্যাডে রেখে দিবেন, অথবা দেখা যাচ্ছে যে আপনারা আপনাদের ফাইলে রেখে দিবেন, সেটা কিন্তু আমাদের ডাউনলোড করতে হবে। তো এখানে সরি আমার এটা ভুল হয়েছে, তো এটা আমি কেটে দিচ্ছি। এখানে দিতে বলছে আপনারা, যেটা আমি দিচ্ছি আরেকটা। তো ওখানে কিন্তু আপনার অনেক অপশন থাকবে, একটা থাকবে আপনার লগ ইন পাসওয়ার্ড, আর থাকবে আপনার ওনার, আরেকটা আপনার অনেকটা থাকবে, এক এক সময় থাকবে। এখানে বলছে দি পাসওয়ার্ড ইজ বাউন্ড টু ইউর অ্যাকাউন্ট ওনারকে অ্যান্ড ক্যান নট বি ইউজড টু লগ ইন সাইট, হাউএভার ইউ ক্যান ইউজ তো আপডেট ইউর পাসওয়ার্ড। তো দেখেন আমি অলরেডি কিন্তু লগ ইন করে ফেলেছি হাইবে। এখানে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের পোস্টিংকে এটা দিতে হবে। তো আমরা যখন লগ ইন করবো আমাদের ওইখানে অনেক থাকবে, একটা হবে অনারকে, প্রথমে থাকবে আপনার সেটা হলো আপনার ইউজার নেম, তারপর একটা পাসওয়ার্ড থাকবে, তারপর আপনার থাকবে অনারকে, তারপর থাকবে আপনার পোস্টিংকে, তারপর আপনার অ্যাক্টিভকে, তারপর আপনার দেখা যাচ্ছে যে মেমো কে, ঠিক আছে, এগুলো থাকবে। তো আপনার যেটা করতে হবে, আমরা পোস্টের জন্য সরাসরি পোস্টিং কেটে আপনারা আমরা জয়েন হব। দেখতেই পাচ্ছেন আমরা পোস্টিং কেটে কিন্তু আমরা জয়েন হয়ে গেছি, আমাদের এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমরা যদি এখন এখানে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমরা পোস্ট করতে পারবো, এখানে আমরা সুন্দরভাবে পোস্ট করতে পারবো।
আর কিভাবে পোস্ট করব না করব এটা নিয়েও অলরেডি এখানে দেখেন, এখানে আপনারা একটা টাইটেল দিবেন, তারপরে এখানে আপনার ডেসক্রিপশন দিবেন, এখানে পোস্ট সামারি এসইও যেটা আপনার এসইও করবে, যেটা আপনার দেখা যাচ্ছে মেটা কিওয়ার্ড অথবা মেটা ডেসক্রিপশন যেটা আমরা বুঝি। তো মেটা আপনার কিওয়ার্ড এটা এখানে দিতে পারেন। তারপর আপনার যেটা হচ্ছে ইন্টারভিউ ট্যাগ, তো আপনারা এখানে ট্যাগ দিবেন। তারপর অথর ইফ ডিফারেন্ট ফর কারেন্ট অ্যাকাউন্ট, তো এখানে জাস্ট আপনার নেমটা দিবেন। তারপর পোস্ট অপশন, এখানে আপনার অ্যাডভান্স সেটিংসে যেটা আছে এটা আপনার যেটা আছে সেটাই রেখে দিবেন, তাহলে বেটার হয়। তা না হলে এখানে অ্যাডভান্সে যেটা আছে সেটাও করে দিতে পারেন। তো যেটা আছে অলরেডি এটা রাখাই বেটার, তো আপনারা এটাই রাখবেন, যেটা আছে এটা রাখাই বেটার, আলাদা কিছু রাখার প্রয়োজন নেই। তারপর এখানে পোস্ট কাউন্ট ডাউন, তো এখানে যেটা আছে সেটাই থাকবে। পোস্ট টেমপ্লেট আপনারা চাইলে এখানে টেমপ্লেট চেঞ্জ করতে পারেন, বাট যেটা আছে সেটাই থাকবে। তারপর এখানে সেভে ক্লিক করে দিবেন, সমস্যা নেই। এটা কিসের? এটা কিন্তু আপনার অ্যাডভান্সের, ঠিক আছে। তো এখন আপনারা যেটা করতে হবে, এটা সম্পূর্ণ দেওয়ার পর এখানে মাই ব্লগ, এখানে যখন আমরা গ্রুপে জয়েন হব তখন আপনার এখানে নিচে গ্রুপ অপশন থাকবে, এখানে গ্রুপ অপশন থাকবে। তো সেই গ্রুপটা আমরা সিলেক্ট করে আমরা পোস্টে ক্লিক করে দেবো, তাহলে আমরা প্রচুর পরিমাণে কিন্তু আমাদের পোস্টে আপভোট হবে, তারপর আপনার দেখা যাচ্ছে আর্নিং হবে, ঠিক আছে। তো এ টু জেড আমি আর কি আস্তে আস্তে আপনাদের দেখাবো। তো আপনারা সর্বপ্রথম যেটা কি করবেন, আপনারা আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। খুব সুন্দরভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করতে আমি কিন্তু খুব সুন্দরভাবে দেখাইছি। তারপর আপনাদের যেটা করতে হবে সেটা হলো যে এখানে লগ ইন করতে হবে, হাই ব্লগে আবার চলে এসে আপনাদের লগ ইন করতে হবে। তো হাই ব্লগে আবার চলে আসার পর লগ ইন করার পর আপনারা যেভাবে লগ ইন করবেন সেটা কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। আপনারা সর্বপ্রথম যেটা করবেন, লগ ইন করার জন্য আপনারা আপনাদের ইউজার নেম যেটা দেবেন সেটা দেবেন। তারপর পোস্টিং যে কে আছে পোস্ট কে, ঠিক আছে, ওটা ওইখানে আপনি যেটা ডাউনলোড করবেন, আপনাকে কিন্তু আমি বলছি যে ডাউনলোড করার জন্য, তো একটা ডাউনলোড করতে হয় অথবা নোটপ্যাডে রেখে দেবেন, ঠিক আছে, দুইটাই করবেন, ডাউনলোডও করবেন নোটপ্যাডে রেখেও দেবেন। তো দেখা যাচ্ছে যেটা ডাউনলোড করবেন ওটা গুগল ড্রাইভে রেখে দিলেন, আর নোটপ্যাডে যেটা রাখলেন সেটা দিয়ে কিন্তু আপনার এটাতে দেখা যাচ্ছে যে আপনার ওই পোস্টিং কে যেটা সেটা কিন্তু এখানে আপনি অ্যাড করলে পোস্টের জন্য ওটা পোস্টিং কে, ঠিক আছে। তো আমরা যদি ওয়ালেটে যাই, ওয়ালেটের জন্য কিন্তু আমাদের আরেকটা আলাদা দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের হাই বর্তমানে হলো 0, তারপর হাই পাওয়ার 0, হাই ডলার 0, সেভিংস 0। আমাদের তো এখন আর্নিং শুরু হয়নি, সেক্ষেত্রে সব 0 0 দেখাচ্ছে। তো এখানে আপনার দেখা যাচ্ছে যে আমরা এটা আমাদের ওয়ালেটে যদি হাইপ টোকেন আসে, তো এখানে আপনার সব দেখাবে কত ডলার আছে না আছে, এ টু জেড সব দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন যে অথর রিওয়ার্ড এখানে নেই, তারপর আপনার কারেন্ট রিওয়ার্ড নেই, তারপরে এখানে আপনার আমাদের কিছুই নেই আর কি। ডিলেকশন এখানে যদি যাই এখানেও নাই। তারপর আমরা যদি 3 ডটে আবার যাই, এটা আমাদের সাইন আপ, তো এটা কিন্তু আমাদের ওয়ালেট, এটা আমাদের ব্লগ, ঠিক আছে। আমাদের ওয়ালেটটা কিন্তু সাইন আপ করা নেই, দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের দেখাই আবার প্রয়োজনে। আমরা এটা আমাদের ব্লগ, ঠিক আছে। আমাদের ওয়ালেটে যদি যাই, আমাদের ওয়ালেট কিন্তু সাইন আপ করা নেই। আমাদের ওয়ালেট সাইন আপ করার জন্য আমাদের এখানে দেখেন সাইন ইন আবার একটা অপশন আছে, এটা কিন্তু আমাদের ওয়ালেট সাইন আপের। তো এটাতে আমরা যেটা আমাদের যেটা আছে সেটা যদি আমরা দেই, এখানে লগ ইনে যদি ক্লিক করি, আমরা একটু দেখেন আমাদের ওয়ালেটটাও কিন্তু সাইন ইন হয়ে গেল, ঠিক আছে। আমাদের ওয়ালেটও সাইন ইন হয়ে গেল। তো আমরা এখানে সেটিংস আছে, কে অ্যান্ড পারমিশন আছে, চেঞ্জ পাসওয়ার্ড আছে, কমিউনিটিস আছে, তারপর বাই হাই পাওয়ার আছে, আমরা এখানে দেখতেই পাচ্ছেন এ টু জেড সব, ঠিক আছে। তো জেনারেট রিপোর্ট আছে, আমাদের এখান থেকে আর্নিং যত আসবে এ টু জেড আমরা সব দেখতে পারবো এখান থেকে। তারপর আমরা এখান থেকে উইথড্র দিতে পারবো। তো আমাদের ওয়ালেটে যে এখানে ব্যালেন্সে এখানে মনে করেন যে এখানে আমাদের যতটা ব্যালেন্স থাকবে, যে দেখেন এখানে ব্যালেন্স যদি হাইপ থাকে, তারপর হাইপ পাওয়ার থাকে, হাইপ ডলার থাকে, ঠিক আছে। তারপর সেভিংস, আমরা কিন্তু এগুলো সবগুলো উইথড্র করতে পারবো। দেখেন 1 2 3 4 4 রকমের আমাদের আসবে, তো আমরা 4 রকমের উইথড্র দিতে পারবো। তো আমি যদি সরাসরি হাইপ টোকেনটা সেল দিতে চাই, তো এখানে ট্রান্সফার টু সেভিং, ঠিক আছে, অথবা বাই সেল, এখান থেকে সরাসরি সেল দিতে পারবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সেভিংসেরও আপনার উইথড্র হাইপ, তারপর উইথড্র ডলার, ঠিক আছে, এটা উইথড্র করতে পারবো। এখান থেকেও আপনার ট্রান্সফার, সেটাতেও আমরা উইথড্র করতে পারবো খুব সুন্দরভাবে। তো এটা আমাদের গেল কি, এটা আমাদের ওয়ালেট গেল। তারপর আমাদের এখান থেকে আমরা এখন যদি আমরা ব্লগে যাই, দেখেন এখানে কিন্তু আমাদের ব্লগ সুন্দরভাবে দেওয়া আছে, ওয়ালেটের পাশে ব্লগ, এই যে দেখতে পাচ্ছেন যে ওয়ালেটের পাশে ব্লগ। আর এখানে আপনার সেটিংস আছে, সেটিংসে চাইলে আপনার ল্যাঙ্গুয়েজ কী রাখবেন, তারপর এগুলো চাইলে আপনারা সেটিংস করে নিতে পারেন। এটা তো রিওয়ার্ড অলরেডি দেখালাম, তারপর এটা ওয়ালেটও দেখলেন, এখন ব্লগ। তো ব্লগে আবার চলে আসলে দেখতেই পাচ্ছেন যে এটা আমাদের ব্লগ। আর এখানে আপনার খুব সুন্দরভাবে যেটা করবেন, আমি তো দেখলাম যে এখানে আপনাদের যেটা করবেন, একটু আপনাদের ব্লগটাও সাজাবেন। সেটিংসে যদি ক্লিক করেন, এখানে আপনার প্রোফাইল মানে পাবলিক প্রোফাইল সেটিংস, আপনার প্রোফাইল পিকচার ইউআরএল অথবা আপলোড অ্যান ইমেজে দিবেন।
তারপরে এখানে কভার ইমেজ, ইউআরএল অথবা আপলোড ইমেজ, ঠিক আছে, কভার ফটো দিয়ে দিবেন, ডিসপ্লে নেমটা দিয়ে দিবেন, তারপর লোকেশন, ওয়েবসাইট এগুলো দিয়ে দিবেন। তবে সবথেকে যেটা আপনার অবশ্যই প্রোফাইল পিকচার, তারপর আপনার ডিসপ্লে নেম আর কভার ফটোটা দিয়ে দিবেন। অ্যাবাউট চাইলে দিবেন, না দিলে না, সমস্যা নেই। তারপরে এখানে আপনার যেটা এখানে একটু সতর্ক থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ব্লগ পোস্ট রিওয়ার্ডস এটা 50% টু 50%ই করে রাখবেন, ঠিক আছে। এটা পাওয়ার আপ 100% করার প্রয়োজন নেই আমাদের। দেখা যাচ্ছে যে এটা আমাদের 50% টু 50%ই থাকবে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা আর্নিংটা মানে আমাদের পাওয়ারটা থাকবে 50% আর আমাদের আর্নিংটা হবে 50%। তারপর কমেন্ট পোস্ট রিওয়ার্ডস সেমই থাকবে। এখানে আপনার রেফারেল সিস্টেম, ডিফল্ট রেফারেল সিস্টেম, তারপর অপট আউট রেফারেল সিস্টেম, এখানে কিন্তু রেফারেল সিস্টেমটা নেই, ঠিক আছে। তারপরেও ওটা আপনার মানে আর্নিংয়ের একটা অপশন আর কি দিয়েছে। এখান থেকে রেফারেল কোনো সিস্টেম নেই। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা কাজ করেন, এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন, আমি বারবার বলতেছি। তো ভিডিওটা এ পর্যন্তই। আপনি কিভাবে পোস্ট করবেন না করবেন দেখেন, আমি নতুন জয়েন হয়েছি, এখানে দেখেন জয়েন, দেখেন এখানে দেখাচ্ছে জয়েন্ট মার্চ 2025 অ্যাক্টিভ 22 মিনিট এগো। তো এখানে মনে করেন যে কেবল যেহেতু শুরু, এখানে ফলোয়ার নেই, নো পোস্ট, তারপর নেট ফলোয়িং এনিবডি কিছুই নেই। তো এখন যেটা হবে, আমি কিভাবে পোস্ট করবেন সেটা কিন্তু অলরেডি বলে দিছি, আমি তারপরেও বারবার বলতেছি কিভাবে আপনারা পোস্ট করবেন না করবেন। এখানে আপনাদের একটা টাইটেল দিবেন, তারপরে এখানে আপনার ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। তারপরে এখানে আপনারা যদি পিকচার আপলোড করতে চান, এখান থেকে আপনার এই যে পিকচার সিলেক্ট থিম, ঠিক আছে, সিলেক্টিং দ্যাম, এখান থেকে আপনারা একটা পিকচার আপলোড করতে পারবেন। তারপর এটা আপনারা একটা ডেসক্রিপশন দিতে পারবেন, শর্ট ডেসক্রিপশন এখানে। তারপরে এখানে আপনার যেটা হবে এটা আপনার ট্যাগ দিতে পারবেন, এখানে ট্যাগ দিতে হবে। আর বিস্তারিত কীভাবে পোস্ট করবেন না করবেন এটা নিয়ে অলরেডি একটা ভিডিও মানে করে দেবো। এই ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তবে একটা কথা, এখানে যদি আপনি নিয়মিত কাজ করেন এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন, এখান থেকে আপনি প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন। যদি অ্যাকাউন্ট করতে প্রবলেম হয় অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জানাবেন, অথবা আপনি সরাসরি ইউটিউব চ্যানেলও মানে ইউটিউব ভিডিও যে আপনার কমেন্ট বক্স থাকবে সেখানেও জানিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।